আসসালামু আলাইকুম। আশা করছি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আলহামদুলিল্লাহ, আপনাদের জন্য একটি নতুন সেশন নিয়ে আসছি আজকে। আশা করছি এটি অনেক উপকারে আসবে আপনাদের জন্য, বিশেষ করে চাকরির প্রস্তুতি যারা নিচ্ছেন ওনাদের ক্ষেত্রে বেশি গুরুত্বপূর্ণ বিষয়টি। এবং ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনারা যদি আমাদের পেজ, গ্রুপ, চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব, ফলো দিয়ে সাথে থাকবেন। আজকের বিষয়টি হচ্ছে ঢাকা বিভাগের কতটি জেলা এবং এটি সহজে কিভাবে মনে রাখা যায় সেই টেকনিক নিয়ে আলোচনা করব। আশা করছি সকলে মনোযোগ দিয়ে শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখবেন এবং চাকরি প্রত্যাশী কোনো যদি ভাই বোন থাকেন সেক্ষেত্রে ওনাদের সাথে ভিডিওটি শেয়ার করতে পারেন। তাহলে চলুন শুরু করা যাক। ঢাকা বিভাগের মোট জেলা হচ্ছে 13টি। মোট জেলা হচ্ছে 13টি। 13টি জেলা মনে রাখা অনেক কঠিন হয়ে যেতে পারে, যার জন্য একটা সহজ টেকনিকটি হচ্ছে মনে রাখার জন্য সহজ যে টেকনিকটা ওটা হচ্ছে কি গো শরীফের মামু, রানাগাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে। সহজ টেকনিকটি মনে রাখবেন, প্রথমত এটা মনে রাখবেন, তারপরে পরের বিষয়গুলো দেখলে বুঝতে পারবেন আপনারা। তাহলে টেকনিকটি ছিল কি গো শরীফের মামু, রানাগাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে। তাহলে এখন মিলাই নেন। 1 নম্বর থেকে কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী। আপনাদের জন্য আবারও রিপিট করছি বিষয়টি, কি গো শরীফের মামু, রানাগাজীর টাকা তো ঢাকার সিন্ধুকে। এটা একটু মিলাই নেবেন আপনারা। কিশোরগঞ্জ, গোপালগঞ্জ, শরীয়তপুর, ফরিদপুর, মাদারীপুর, মানিকগঞ্জ, মুন্সিগঞ্জ, রাজবাড়ী, নারায়ণগঞ্জ, গাজীপুর, টাঙ্গাইল, ঢাকা, নরসিংদী। আশা করছি সকলে বুঝতে পেরেছেন। যদি বুঝতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট করে জানাবেন। ধন্যবাদ সকলকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।